হ্যালো এভরিওয়ান, ইংলিশ স্পিকিং ইনস্টিটিউট চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার ক্লাসের ডে 11 এবং আজকে ক্লাসেও আমরা 3টে স্ট্রাকচার শিখতে চলেছি। তাহলে চলুন দেরি না করে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সে যেখানে যায় আমাকে নিয়ে যায়। তুমি যেখানে খুশি যেতে পারো। যেখানেই থাকুন ভালো থাকুন। এরকম ধরনের বাক্য আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রায়ই ব্যবহার করে থাকি। আজকে ভিডিওতে আমরা শিখব এরকম ধরনের বাক্যকে ইংলিশে কিভাবে বলতে হয়। এখানে প্রত্যেকটি বাক্যে যে কথাটা আমরা কমন দেখতে পাচ্ছি সেটা হলো যেখানে, আর এর জন্য আমরা ইংলিশে ব্যবহার করব wherever, wherever, wherever. ফর এক্সাম্পল, সে যেখানে যায় আমাকে নিয়ে যায়। He takes me wherever he goes. He takes me wherever he goes. He takes me মানে সে আমাকে নিয়ে যায়। Wherever মানে যেখানে। He goes মানে সে যায়। তুমি যেখানে খুশি যেতে পারো। You can go wherever you want. You can go wherever you want. You can go মানে তুমি যেতে পারো। Wherever মানে যেখানে। You want মানে তুমি চাও বা তুমি খুশি হও বা তোমার খুশি, তুমি যেতে পারো। You can go wherever you want. তুমি যেখানেই যাও আমি তোমাকে অনুসরণ করব। I will follow you wherever you go. I will follow you wherever you go. I will follow you মানে আমি তোমাকে অনুসরণ করব। Wherever মানে যেখানেই বা যেখানে। You go মানে তুমি যাও, যেখানে তুমি যাও আমি তোমাকে অনুসরণ করব। সে যেখানেই থাকুক না কেন আমি তাকে খুঁজে পাব। I will find him wherever he is. I will find him wherever he is. I will find him মানে আমি তাকে খুঁজে পাব। Wherever মানে যেখানে। He is মানে সে থাকে বা সে আছে। তার কাজ তাকে যেখানেই নিয়ে যায় তাকে যেতে হবে। He has to go wherever his job takes him. He has to go wherever his job takes him. He has to go মানে তাকে যেতে হবে। Wherever মানে যেখানে। His job মানে তার কাজ। Takes him মানে তাকে নিয়ে যায়। যেখানেই থাকুন ভালো থাকুন বা তুমি যেখানেই থাকো ভালো থাকো, এর জন্য আমরা ইংলিশে বলবো be well wherever you are. Be well wherever you are. Be well মানে ভালো থাকুন। Wherever মানে যেখানে। You are মানে তুমি থাকো বা তুমি আছো সেখানে ভালো থাকো। শিশুরা যেখানেই থাকবে সেখানেই খেলবে। Children will play wherever they are. Children will play wherever they are. Children will play মানে শিশুরা খেলবে। Wherever মানে যেখানেই। They are মানে তারা থাকবে। আজকে প্রথম স্ট্রাকচার আমাদের এখানেই শেষ হলো। তো চলুন এবার দেখে ফেলি আজকের সেকেন্ড স্ট্রাকচার। আমি কোনোদিনও সেখানে যাইনি বা আমি কখনো সেখানে যাইনি। আমি কোনোদিনও এটা ভাবিনি। তারা কোনোদিনও লেখাপড়া করেনি। আসুন এবার দেখে ফেলি এরকম ধরনের বাক্যকে ইংলিশে আমরা কিভাবে বলবো। এখানে প্রত্যেকটি বাক্যে যে কথাটা আমরা কমন দেখতে পাচ্ছি সেটা হলো কোনোদিনও বা কখনো। এর জন্য আমরা ইংলিশে ইউজ করব নেভার। নেভার। ফর এক্সাম্পল, আমি কোনোদিনও সেখানে যাইনি। I have never been there. I have never been there. I have never মানে আমি কোনোদিনও। Been there মানে সেখানে যাইনি বা সেখানে ছিলাম না, যাইনি। I have never been there. আসুন এবার স্ট্রাকচারটা দেখে ফেলি। প্রথমে আমরা ইউজ করব সাবজেক্ট এবং তারপর আমরা ইউজ করব হেল্পিং ভার্ব যদি থাকে, এবং তারপর আমরা ইউজ করব নেভার, তারপরে মেইন ভার্ব এবং তারপরে অবজেক্ট। এখানে সাবজেক্ট আমাদের কোনটা? এখানে সাবজেক্ট আমাদের আই।
তারপর হেল্পিং ভার্ব কোনটা, সেটা হলো হ্যাভ। নেভার তারপর আমরা ইউজ করেছি এবং তারপর আমরা ইউজ করেছি মেইন ভার্ব যেটা হলো বিন, বি এর থার্ড ফর্ম উইচ ইজ বিন, এবং তারপরে অবজেক্ট। আসুন এবার পরের এক্সাম্পলগুলো দেখে ফেলি। আমি কোনোদিনও এটা ভাবিনি, I never thought of that. I never thought of that. I never thought মানে আমি কোনোদিনও ভাবিনি, of that মানে এটা। এই ক্ষেত্রে আমাদের হেল্পিং ভার্ব নেই, তাই জন্য আমরা মেইন ভার্বের আগে নেভারের ইউজ করেছি। তারা কোনোদিনও লেখাপড়া করেনি, they have never studied. They have never studied. They have never মানে তারা কোনোদিনও করেনি, কি করেনি, studied মানে লেখাপড়া করেনি। আমি কোনোদিনও সিনেমা দেখিনি, I never saw the movie. I never saw the movie. I never saw মানে আমি কোনোদিনও দেখিনি, the movie মানে সিনেমা। আমি কোনোদিনও তার সাথে কথা বলিনি, I never spoke to him. I never spoke মানে আমি কোনোদিনও কথা বলিনি, to him মানে তার সাথে। সে কখনো আমার বাড়ি আসে না, he never comes to my house. He never comes to my house. He never comes মানে সে কখনো আসে না, to my house মানে আমার বাড়ি, আমার বাড়িতে সে কখনো আসে না, he never comes to my house. আমরা কখনো একে অপরকে ছাড়া খাইনি, we never ate without each other. We never ate without each other. We never ate মানে আমরা কখনো খাইনি, ate হলো eat এর সেকেন্ড ফর্ম, ate। without মানে ছাড়া, each other মানে একে অপরকে। আজকের সেকেন্ড স্ট্রাকচার আমাদের এখানেই শেষ হলো, তো চলুন এবার দেখে ফেলি আজকের লাস্ট স্ট্রাকচার। আমরা সাধারণত এটা করি না, আমরা সাধারণত এসব খাই না, সে সাধারণত অসভ্যতামি করে না। আসুন এবার দেখে ফেলি এরকম ধরনের বাক্যকে আমরা ইংলিশে কিভাবে বলবো। এখানে প্রত্যেকটি বাক্যে আমরা যে কথাটি কমন দেখতে পাচ্ছি সেটা হলো সাধারণত, আর এর জন্য আমরা ইংলিশে ব্যবহার করব ইউজুয়ালি। ইউজুয়ালি ফর এক্সাম্পল, আমরা সাধারণত এটা করি না, we usually don't do that. We usually don't do that. We usually মানে আমরা সাধারণত, don't do that মানে এটা করি না। তাহলে চলুন আগে স্ট্রাকচারটা দেখে ফেলি। এই ক্ষেত্রে আমরা প্রথমে ইউজ করব সাবজেক্ট, এবং তারপর ইউজ করব ইউজুয়ালি, এবং তারপর ইউজ করব ভার্ব, এবং তারপর অবজেক্ট। এখানে সাবজেক্ট কোনটা, we, এবং তারপর আমরা ইউজ করেছি ইউজুয়ালি, এবং তারপর আমরা ইউজ করেছি ভার্ব, এবং তারপর অবজেক্ট। আমি সাধারণত বাড়ি থেকে বের হতে পারি না, I usually can't leave the house. I usually can't leave the house. I usually মানে আমি সাধারণত, can't leave মানে বের হতে পারি না বা বেরোতে পারি না বা ছাড়তে পারি না, the house মানে বাড়ি। আমরা সাধারণত একসাথে ডিনার করি, we usually have dinner together. We usually have dinner together. We usually মানে আমরা সাধারণত, have dinner that means dinner করি, রাতের খাবার খাই, together মানে একসাথে। আমরা সাধারণত 9টায় অফিসে পৌঁছাই, মানে সাধারণত এটাই হয়ে থাকে যে আমরা 9টাতেই অফিসে পৌঁছাই। এর জন্য আমরা ইংলিশে বলবো we usually reach office at 9 o'clock. We usually reach office at 9 o'clock. We usually মানে আমরা সাধারণত, reach মানে পৌঁছাই, office মানে অফিস, at 9 o'clock
মানে 9টায়। আমরা সাধারণত ছুটির দিনে বাড়িতেই থাকি। We usually stay at home on holidays. We usually stay at home on holidays. We usually stay মানে আমরা সাধারণত থাকি। At home মানে বাড়িতেই। On holidays মানে ছুটির দিনে। আমরা সাধারণত এসব খাই না। We usually don't eat this. We usually don't eat these. We usually মানে আমরা সাধারণত, don't eat মানে খাই না, these মানে এই সব। তারা সাধারণত এখানেই খায়। They usually eat here. They usually eat here. They usually মানে তারা সাধারণত, eat here মানে এখানেই খায়। সে সাধারণত অসভ্যতামি করে না বা সে সাধারণত অসভ্য নয়। He is not usually rude. He is not usually rude. He is not মানে সে নয়। Usually rude মানে সাধারণত অসভ্য বা সে সাধারণত অসভ্যতামি করে না। দুটোর জন্যই কিন্তু এই সেন্টেন্সটা আপনারা ইউজ করতে পারেন। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো। তো চলুন এবার দেখে ফেলি আজকের হোমওয়ার্ক। তো এই হলো আপনাদের আজকের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কের আনসারগুলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।